কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ বললেন, যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছেন তাদেরকে মুর্দা বলো না, বলকে তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমাদের সুখ সমাদের বাইরে, এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে। তারা কোন প্রকারে জিন্দা? একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা গো, গতকাল যারা এসেছেন অবগত আছেন, ইমাম মুসলিমের কলেজেরা পাড়া মোহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই জামে শাহাদাত পান করেছেন। একদিকে মুন্ডাখানা, একদিকে ধড়খানা বাবা পড়ে আছে। ওই হারিস পাপি ইমাম মুসলিমের বেটার মুন্ড দুটোকে বাবা এক জায়গাতে করে এক হাতে চুল ধরে ফোরাত নদীতে গেল। ফোরাত নদীতে যাওয়ার পরে দোনো ভাইয়ের চেহারাতে বাবা ধুলা মাটি লেগে আছে। লেগে থাকবেই তো বাবারে। একটা মানুষকে যদি বাবা জবাই করা যায় কত ছটপট ছটপট করে বাবা। একটা গরুকে জবাই যদি করে বাবা কত ছটপট ছটপট করে। সেই মতো বাবা ইমামে মুসলিমের দুই বেটা মোহাম্মদ আর ইব্রাহিমকে যখন শহীদ করা হয়েছিল বাবা, এই ধড়খানা একদিকে তড়পাই আর একদিকে মুন্ডাখানা তড়পাই। হারিস পাপি দুই ভাইয়ের মুন্ডকে এক হাতে ধরে ফোরাত নদীতে গিয়া এক হাতে মুন্ড দুটা আর এক হাতে পানির ছিটা মেরে চেহারাটা ধুইয়া দিল। যেমন চেহারাটা ধুইয়া দিল, আহারে দুই ছেলের জান্নাতের ফুল যেমন চেহারাটা ধুইয়া দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, তখন মনে হচ্ছে তার দাঁতগুলা লাইটের মতন বাবা আলা দিচ্ছে। দোনো ভাই এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবা একটা প্লেটে করে নতুন গামছা উড়ায়া এবার প্লেট করে নিয়ে যাবে দামেস্কর এজিদের বাড়ি। তার আগে পৌঁছে গেল ইবনে জিয়াদের বাড়ি। ইবনে জিয়াদকে বলল, ও ইবনে জিয়াদ, এই যে আমি পুরস্কার এনেছি, বাচ্চা দুটাকে আমি এনেছি। ইবনে জিয়াদ বলল, দেখাও। যেমন বলেছে উপর থেকে যেমন গামছাটা বাবা টেনেছে, দোনো ভাইয়ের টানা টানা চোখ, জান্নাতে ফুল মেহমান রাসূল আলে রাসূল। জান্নাতে ফুল দেখে ইবনে জিয়াদ দ্বিতীয়বার বাবা দেখতে পারল না, মুখকে টেনে নিল আর বলল, ওরে হারিস রে, তুই তাড়াতাড়ি করে বন্ড দুটো ঢেকে দে রে। তুই কেন বাচ্চা দুটাকে শহীদ করলি? জিন্দা কেন
আনলি না? হ্যাঁ হারিস রে, তোর আমি ব্যবস্থা করে তুই বাচ্চা দুটাকে জিন্দা না এনে তুই শহীদ কেন করলি? হারিস পাবি বলল, ভাই আমি তো জানি না, আমাকে বলেছিলেন বাচ্চা দুটা আনতে হবে। মনে ভাবলাম এখন যদি জিন্দা নিয়ে যাই, যত টাকা এলান করেছো আমার কাছ থেকে যদি কেউ ছিনতাই করে নেয়, টাকাগুলো আমি পাবো না, লোকটা পয়সা নিয়ে নেবে। এই জন্য আমি মনে করলাম বাচ্চা দুটাকে শহীদ করে আমি তোমার কাছে নিয়ে এলাম। ইবনে জিয়াদ আশ্চর্য হয়ে গেল আর বলল, ওরে হারিস রে, এ বাচ্চা দুটার লাশ কোথায় ফেলেছিস বল? হারিস বলল, ওই জমিনের উপরে পড়ে রয়েছে। ভাইরা মা বোনেরা গো, এবার ইমাম মুসলিমের দুই ছেলের লাশ দুইটাকে ওই পানিতে ফেলে দিল। হারিস মনে করেছিল দুইটা লাশকে দুই দিকে ফেলে দেব, দুইটা লাশ দুই দিকে ভাগতে ভাসতে চলে যাবে। কিন্তু উজান পাঠানের পানিতে দুই দিকে লাশ গেল না, দোনো ভাইয়ের লাশ দুই জায়গাতে বাবা ফেললো, আর দুই দিক থেকে দোনো ভাই লাশ আস্তে আস্তে করে বুকে মিলে গেল। মায়েরা গো, মা বোনেরা, এবার দোনো ভাই নদীর উপরে জলে ভাসতেছে। ইবনে জিয়াদকে বলল, ইবনে জিয়াদ, এই পাপী হারিস শুধু বাচ্চা দুটাকে শুধু শহীদ করেনি, এই বেঈমান হারিস নিজের বিবিকেও শহীদ করেছে। বলো নাউজুবিল্লাহ। হারিস, তুই তোর বিবিকে শহীদ করেছিস? আর কথা বলতে পারে না। এবার ইবনে জিয়াদ বলল, ওরে হারিস রে, তোর ব্যবস্থা আমি করি। ইবনে জিয়াদ বলছে, যারে যা, ওই ঘরের উপরে একটা তরবারি রাখা আছে, তরবারিটা না। হারিস পাবি বলছে, ইবনে জিয়াদ, আমি তরবারি ভাই নেব না, আমি টাকা নেব, টাকা দেওয়ার কথা আছে না? ইবনে জিয়াদ বলছে, শোন বাটুয়ার, এখন যদি তুই বাচ্চা দুটাকে শহীদ করে নিয়ে আলি, এখন যদি ইয়েজিদ আমাকে বলে যে বাচ্চা দুটা জিন্দা করে আমাকে দে, পারবি জিন্দা করতে? পারবি না। এখন যদি বাচ্চা দুটা জিন্দা করতে না পারি, তখন ইয়েজিদ বলবে যাও ইবনে জিয়াদকে মেরে দাও, মার্ডার করে দাও। ওরে হারিস রে, তোর জন্য আমি নিজের জান দেব না। এই জন্য আজকে আমি তোমার পুরস্কার আমি তোমাকেই দেব। জাল্লাদকে ডাক দিল ইবনে জিয়াদ, জাল্লাদ। জি হুজুর। বলে তরবারি খানা নিয়ে আসো। জাল্লাদ তরবারি আনছে, আর ওইদিকে জেলখানায় যেই দারোগা মশকুর ছিল, এলান হয়ে গেল যে জেলখানাতে বাচ্চা দুটা ছিল জেলখানা থেকে পালিয়ে গেছে। ইবনে জিয়াদ বলল, কি ব্যাপার? বাচ্চা দুটা জেলখানা থেকে পালাবে না, এই জন্য আমি পাহারাদার দিলাম। পাহারাদার দেওয়ার পরেও বাচ্চা দুটো পালিয়ে গেছে। বলে হুজুর সেটাই তো শুনলাম। বলে ডাকো পাহারাদার মশকুরকে। মশকুরকে ডাকা হলো। মশকুর,
বলুন কি কি শুনলেন, কি শুনেছেন? বললো শুনলাম নাকি বাচ্চা দুটা জেলখানা থেকে পালিয়ে গেছে। মশকুর বলল হুজুর বাচ্চা দুটা জেলখানা থেকে পালায়নি, বরং বাচ্চা দুটাকে আদর করে যত্ন করে চুমা খেয়ে তাদের মদিনা রাস্তা ধরিয়ে দিয়েছি। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করল, ওরে মাশকুর রে বল, ওই বাচ্চা দুটাকে তুই মদিনা রাস্তা ধরিয়া দিয়া কি তুই পালি? মাশকুর বলছে ওই বাচ্চা দুটাকে আমি ছেড়ে দেওয়ার জন্য আমার নাম জান্নাতে উঠে গেছে, আমি জান্নাত পেয়ে গেছি। এত বড় তোর স্পর্ধা, আমার সামনে এত বড় কথা। জাল্লাদকে ডাকলো, জাল্লাদ রেডি হয়ে যাও। এই মশকুর তুই জানিস তুই কার সামনে কথা বলছিস? বলে জানি। কি জানো? সেই মশকুর বলল হুজুর আমি জানি, আমি বাচ্চা দুটাকে ছেড়ে দেওয়ার জন্য আজকে আমাকে চাকরি থেকে ক্যান্সেল করে দিতে পারেন, আমাকে হাত ভেঙে দিতে পারেন, পা ভেঙে দিতে পারেন, আমাকে মার্ডার করে দিতে পারেন, কিন্তু হুজুর একটা কথা মনে রাখবেন, আমি দুই জান্নাতের ফুলের জন্য আমি জান দিতে পারি, প্রাণ দিতে পারি। ওরে ইবনে জিয়াদ, আমি ঈমান তোমাকে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইবনে জিয়াদ রে, আমি জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব রে, আমি ঈমান তোমাকে দেব না। ওরে ইবনে জিয়াদ, আমি বাচ্চা দুটাকে ছেড়ে দেওয়ার জন্য আমি জান্নাত পেয়ে গেলাম। জাল্লাদকে ডাকা হলো, জাল্লাদ রে আমার অবাধ্য স্বর্ণকে বাগেজাতে নিয়ে যা, আর বাগেজাতে নিয়ে চাবুক খানা নিয়ে নে, আর ওই মশকুরকে চাবুক নিয়ে মারতে থাক। জাল্লাদ বলছে হুজুর কত চাবুক মারবো বলে দিলেন না তো? বলে 500 চাবুক। একটা মানুষের উপরে যদি বাবা 3টা চাবুক পড়ে লোকগুলো মারা যায়, এই লোকটার উপরে 500 চাবুক পড়বে, লোকটা কি করে বাঁচবে বাবা? ওই মশকুর বলেছিল ইবনে জিয়াদ রে আমাকে 500 চাবুক মারো রে, আমার দিলে আছে পাঞ্জাদানের মহাব্বত, আমার নামে আছে 5টা অক্ষর, দিলে আছে পাক পাঞ্জাদানের মহাব্বত, এই মহাব্বত আমি তোমাকে দেব না। বাগেজাতে নিয়ে যাওয়া হলো। বাগেজাতে গিয়া মশকুরকে বলছে মশকুরে এবার তুমি রেডি হয়ে যাও, আমি রেডি হয়ে গেছি, এবার তুমি চাবুক মারতেই থাকো রে। জাল্লাদ এমন জোরে তরবারি চালালো, এমন ভাবে একটা বাবারে কোড়া মারলো, 4 আঙুল ধরে পিঠের বাকলা উড়ে গেল। এক ডাক আগালো না, এক ডাক পিছালো না। মশকুর তখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। মশকুর বলল, মশকুরকে জিজ্ঞাসা করলো বাবা ওই জাল্লাদ, মশকুর রে
এত জোরে মারলাম, এত জোরে মারলাম, 4 আঙুল ধরে পিঠের বাকলা উড়ে গেল। তুমি আহারে করলে না, উহরে করলে না, মারে বললে না, বাবারে বললে না, বিসমিল্লাহ কেন তুমি পড়ে দিলে? মশকুর বলছে ইবনে জিয়াদের সৈন্য রে, আমার নবী বলেছে যে কাজ করতে যাওয়ার সময় বিসমিল্লাহ পড়া শুরু করতে হয় রে। ওরে জাল্লাদ, তুই যখন আমাকে কোড়া মারতে গেছিস রে, বিসমিল্লাহ পড়তে তুই ভুলে গেছিস রে, আমি তাই তোমার দিক থেকে বিসমিল্লাহ পড়ে দিয়েছি। জাল্লাদ আশ্চর্য হয়ে গেল। আরে মশকুর, তুই আহলে বাইতকে এত ভালোবাসিস রে? বলে হ্যাঁ। ওই জাল্লাদ আবার একটা চাবুক মারলো বাবা, এক ডাক আগালো না, এক ডাক পাছালো না। ওই মশকুর তখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার চাবুক মারা হলো। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার বান্দা, আপনার নবীর উম্মত, আপনার আহলে বাইতের গোলাম, আল্লাহ গো আমাকে সহার তৌফিক দান করো আল্লাহ। আজকে যদি আমি আহলে বাইতের মহব্বতে আমি আমার জানটা কুরবান যদি করে দিই, রব্বুল আলামিন আমার জায়গা জান্নাতে হয়ে যাবে। আল্লাহ গো আমাকে সহ্য করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে এই করে বাবা যখন 4টা চাবুক পড়ে গেল, ইমাম আজকে এই মশকুরের আর বাবা শ্বাস প্রশ্বাস যাওয়া আসা হচ্ছে না। 5টা চাবুক যখন পড়ে গেল আর মশকুর দাঁড়িয়ে থাকতে পারল না, জমিনে তিনি পড়ে গেলেন। যেমন পড়ে যাওয়া, জাল্লাদের কোড়া মারা বন্ধ হয়ে গেল। এবার দেখতেছি মুখ দিয়া ফেফড়া উড়তেছে। জাল্লাদ মনে করলো হয়তো লোকটা বাঁচবে না। ওই জাল্লাদ মশকুরের কাছে কান লাগিয়ে বাবা শুনতেছে আর দেখতেছে লোকটা চলে গেল না, লোকটা বেঁচে আছে। যেমন বাবা দেখতে গেছে মশকুরের জবান থেকে কালেমা পড়তেছে, লা ইলাহা, সবাই জোরে জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে মশকুর দুনিয়া থেকে বিদায় হলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।